এই যে শুনেন, আমার বাড়ি হলো মুন্সিগঞ্জ, মানে বিক্রমপুর। আমি বিক্রমপুরের মাইয়া। বিক্রমপুরের মানুষের হাতের রান্নার সুনাম সারা বাংলাদেশে জিজ্ঞেস করে দেখবেন যে বিক্রমপুরের মানুষের হাতের রান্না কেমন, খাইতে কেমন, সবাই এক ডাকে বলবো যে না, অনেক মজা, অনেক ভালো। আর বিক্রমপুরের মানুষ যে মেহমানদারি করে, এরকম মেহমানদারি সারা বাংলাদেশে কেউ করতে পারবো না। তারা অনেকে বুঝেই না মেহমানদারি কীভাবে করে। আর সবচেয়ে বড় কথা হলো বিক্রমপুরের মেয়েরা সংসারটা অনেক গুছালোভাবে করে, অনেক গুছিয়ে সংসার করে। আর কাজে কর্মে অনেক পটু থাকে। আমি যখন পড়াশোনা করছি, আমি এত পড়াশোনা করলাম, অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, কোনো দিন একটা ডিম ভাইজাও খাই নেই। অথচ বিয়ের পরে আমি সবই রান্না করতে পারি। এবং মাশাল্লাহ, আমার রান্না খাইয়া কেউ আজ পর্যন্ত বলতে পারে নাই যে রান্না খারাপ হয়েছে। যারাই খাইছে সবাই বলছে যে না, রান্না ভালো আছে। কিন্তু অথচ আমি কোনো দিন রান্নাঘরে যাইও নাই, কোনো দিন একটা ডিম ভাইজাও খাই নাই। পড়ার টেবিলে বসে রয়েছি, পড়াশোনা করছি। অনেক সময় আমার মা ভাত বাইরা টেবিলে দিয়ে গেছে, আমি টেবিলে বসে বসেই খাইছি। বিশেষ করে পরীক্ষার সময় ভাতটা পর্যন্ত উঠা যায় খাই নাই, টেবিলে বসে বসেই খাইছি। সেই মানুষ এখন বিয়ের পরে সব কিছুই মোটামুটি রান্না করতে পারি। এটা হলো চোখের দেখা, কখনো কিন্তু রান্না করি নাই। মা কেমনে রান্না করছে অনেক সময় দেখছি, চোখের দেখা এখন রান্না করি। মানে মাশাল্লাহ ভালোই হয় রান্না। যে খেয়েছে সেই বলছে না, রান্না ভালো হয়েছে। আর সংসারটা অনেক গুছাই করতেছি, দেখতে পারতেছেন। এই যে বুট সিদ্ধ করে নিছি, এখন এগুলা কাগজের ভিতর আলাদা আলাদা করে পুটলা করতেছি, এগুলো ফ্রিজে রাখবো, যখন মনে চাইব বের করে বাগার দিয়া খামু। আর দেখেন, কথা বলতে বলতে আমার তরকারি অনেকটা হয়ে আসতেছে। তরকারির রঙটা কেমন আসছে দেখেন, দেখে বোঝা যাইতেছে না এটা খাইতে টেস্ট হবে, মজা হবে। আপনাদের সবার দাওয়াত রইল, আইসেন একদিন আমার হাতের রান্না খাইয়ে যায়েন। আর আগে তো বললাম যে বিক্রমপুর মানুষ মেহমানদারিতে সেরা, ফার্স্ট সারা বাংলাদেশে আমার মনে হয়। সবার শেষে জিরাটা দিতেছি, কারণ হইতেছে জিরাটা আগে দিয়ে দিলে জিরা ঘ্রাণ থাকে না। এটা বলে নিলাম, জিরাটা তরকারি রান্নার শেষের দিকেই দিবেন, যখন তরকারিটা হয়ে আসবো এর 5-6 মিনিট আগে দিবেন, ঠিক আছে? আর আরেকটা কথা, আমরা আবার ঝালটা বেশি খাই। তরকারির রং দেখে বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ঝাল দিছি। তরকারিতে আবার ঝাল কম হইলে আমরা আবার খেতে পারি না, খাইতে ভালো লাগে না, স্বাদ লাগে না। ঝালটা বেশি হলে একটু ভাত একটু বেশি খাই। সব সত্য কথা বলে ফেলতেছি। এই যে আমার তরকারি হয়ে আসছে, এখন এটা নামাই নিব। আপনারা সবার খাইতে চলে আসেন, রাতের ডিনারের দাওয়াত রইল সবার। আয়সা পড়েন সবাই তাড়াতাড়ি খাওয়ার জন্য। খুদা হাফেজ।